বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে আয়, গাড়ি চলে আসছে তো, বরণ করতে হবে। এই তো আসছি। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। এই নাও তোমার বরণ ডালা রেডি। এই যে আমার ছেলে নামতেছে, তোরা ফোন দে, ফোন দে। ফুল দাও, ফুল দাও। আয় সামনে আয়। এই থামো, থামো। আরে দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। বৌমার ঘুমটাকে একটু তুলে দাও, আমি আমার বৌমার মিষ্টি মুখটা একটু দেখি। না না বাবা, রাস্তার মধ্যে সবার সামনে এভাবে ঘুমটা খোলার কি দরকার? ভিতরে যাই, তারপর দেখো। কি হয়েছে? তোর বাবা যখন বলছে, আর বউ তো আমাদেরই বউ, এখানে দাঁড়িয়ে দেখলে সমস্যা কি? বাবা যেহেতু দেখতে চেয়েছে। কি রে প্লাবন, এটা কি? বাবা আমিও তো বুঝতে পারছি না এটা কে। এই মেয়ে কে তুমি? আমি নিপা। তুমি নিপা হও আর যাই হোক, তোমাকে তো আমরা চিনি না। হ্যাঁ মা, আমিও তো ওকে চিনি না। এই তুমি এখানে কিভাবে আসলে? বৃষ্টি কোথায়? আমার বউ কোথায়? আমি কি জানি আপনার বউ কোথায়? আপনি তো আমাকে স্টেশন থেকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। বাবা আমার বউ তো বদল হয়ে গেছে। এখন কি আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? আমাকে ভেতরে নিয়ে চলেন। বাসায় নেবো মানে? তুমি কি আমার বউ নাকি সবাই তোমাকে বরণ করে ভিতরে নিয়ে যাবে? তো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো? তুমি দাঁড়িয়ে থাকবে না কোথায় যাবে সেটা আমি কিভাবে বলবো? তুমি এখান থেকে চলে যাও। আমি কোথায় যাবো? আমি তো এখানকার কিছুই চিনি না। তাতে আমার কি? আর তুমি নাচতে নাচতে আমার সঙ্গে কেন চলে এসেছো? তুমি এখান থেকে বাসায় চলে যাও। আমার কি দোষ? আপনি তো আমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে আসলেন। এই তুমি কি বোবা? তুমি কথা বলতে পারো না? স্টেশনে যখন তোমার হাতটা ধরে আমি টেনে আনলাম, তুমি বলতে পারো নি যে তুমি আমার বউ না? না, পারিনি। তার মানে তুমি এখানে ইচ্ছা করে আসছো? এই মেয়ে তোমাকে কোথা থেকে হাত ধরে নিয়ে আসছে? রেল স্টেশন থেকে। আচ্ছা তুমি এখানে বসো, আমি একটা গাড়ি ম্যানেজ করে আসছি। দেখো খুব তাড়াতাড়ি করো, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। একদম ঠিক বলেছো, কেউ যদি দেখে ফেলে তাহলে তো একটা ঝামেলা হয়ে যাবে। আচ্ছা তুমি একটা কাজ করো, ঘুমটা দিয়ে তুমি বসো, আমি যাবো আর আসবো। হ্যাঁ তুমি এখানে একটু দাঁড়াও, আমি ট্রেনের টিকিটটা কেটে আসি। হ্যাঁ যান। আমাদের বিয়ে কি গ্রামে গিয়ে হবে? হ্যাঁ, গ্রামে গিয়ে বিয়ে হবে। তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। শেষ পর্যন্ত এই বুড়া লোকটা হবে আমার জামাই। আল্লাহ, কোনোভাবে যদি এর হাত থেকে বাঁচতে পারতাম। শোনো, এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমার কোটি টাকায় লাভ থাকবে। হ্যাঁ, তোমাকে যেভাবে বলেছি সেভাবে কাজটা করো। হ্যাঁ রাখি। কি ব্যাপার, তোমাকে না আমি ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, এখানে আসলে কেন আবার? চলো সামনে চলো, ওঠো। এইখানেই তো ছিল, কোথায় গেল?
তুমি এইখানে? আর আমি তোমাকে পুরো স্টেশনে খুঁজে বেড়াচ্ছি, তোমাকে না আমি ওখানে বসিয়ে দিয়ে আসলাম, তুমি এখানে কি করতেছো? আচ্ছা গাড়ি ম্যানেজ করে ফেলেছি, চলো আসো। কি শয়তান রে, সবকিছু জানা করে আমার সাথে এখানে এসেছে। যেখান থেকে নিয়ে আসছিস সেখানেই নিয়ে যেতে হয়, যা। হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস, এই চল স্টেশনে চল, যা দিয়ে আয়। সেখান থেকে ডিরেক্ট বাসায় চলে যাবি। আমার বৃষ্টি যে কোথায়? আমি যাবো না, আমি এখানেই থাকবো। যাবি না মানে? এখানে তুই কার কাছে থাকবি? তোর যার সঙ্গে বিয়ে হচ্ছে তুই সেখানেই যা। আমি কোথাও যাবো না, আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন না, আমি একা একা যাবো না। আমার মনে হয় সবকিছু থানায় জানানো উচিত। ওরা আমার আসল বৌমাকেও খুঁজে দেবে, এই নকরটাকে ওদের ফ্যামিলিতে পৌঁছে দেবে। এই তোর ঠিকানা বল। জানি না। জানিস না মানে? মিথ্যা কথা বলার জায়গা আছে তাই না? ঠিকানা জানে না? এমন মেয়ে তো আমি আগে কখনোই দেখিনি। মা বাবা তোমরা কি কিছু বুঝতে পারছো? এই মেয়ে নিশ্চয়ই কোনো একটা মতলব নিয়ে এখানে এসেছে আমাদের ক্ষতি করার জন্য। না, আমি কারো কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু এখানে থাকতে চাই। কিন্তু তুমি তো আমাদের ছেলের বউ না। আমরা আমাদের বউকে খুঁজে বার করবো। ও যদি এসে দেখে তোমাকে এই অবস্থা এই বাড়িতে, কি হবে একবার চিন্তা করে দেখেছো? সেটা আপনাদের ব্যাপার, আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে, আমার তো কোনো দোষ ছিল না। দেখ, এত জোর করার কি আছে? তুই সোজা গিয়ে থানায় নিয়ে যা, দেখবি হুড়ুম করে সব বলে দিবে। তার আগে আমাকে স্টেশনে যেতে হবে। বৃষ্টি যদি আমার জন্য অপেক্ষা করে? তাই যা, স্টেশনে যদি বৌমাকে পেয়ে যাস তত ভালো, নাহলে থানায় নিয়ে যাস। হ্যাঁ মা, এই তো চল, এখানে তো থাকতে হবে না। আমি যাবো না। ভাই এখানে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? লাল শাড়ি পরা ছিল। ওই তো ভাই আপনার পিছনে। না না, ওইটা আমার বউ না, আমি আমার বউকে খুঁজতেছি। তাহলে ওই মেয়েটাকে? সে কে আমি তো জানি না, আমার বউ হারিয়ে গেছে, তাকে আমি খুঁজতেছি। আজব তো ভাই, একটা বউ সঙ্গে নিয়ে এসা আবার আরেকটা বউ খুঁজতেছেন। ভাই আপনাকে দেন আসলে কোনো কাজ হবে না, আমি আমার বউকে নিজেই খুঁজে নিব। ঠিক আছে যান, খুঁজে নিন। ভাই এখানে যে একটা মেয়ে বসা ছিল, আপনি কি দেখেছেন? না না না, ভাই ওইখানে যে একটা মেয়ে বসা ছিল, বসেছে, আপনি কি দেখেছেন? ভাই লাল শাড়ি পরা ছিল, দেখুন না। কোথায় যে গেল? পুরো স্টেশন খোঁজা শেষ, কোথাও তো পেলাম না। দেখেন কারোর সাথে পালিয়ে গেছে নাকি। একদম আজে বাজে কথা বলবি না, তুই জানিস ও আমাকে এই সঙ্গে নতুন বউ আর বলতেছেন বউ খুঁজে পাচ্ছি না, আপনার কাহিনী কি? স্যার আমার বউ স্টেশনে ছিল, সেখান থেকে যে কোথায় গেল মানে আমি কোথাও খুঁজে পাচ্ছি না স্যার। একটু পরিষ্কার করে বলুন, এই যে আপনার সঙ্গে, তাহলে ইনি কে? সেও বউ। বুঝতে পারছি, প্রথম বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে, প্রথম বউ চলে গেছে, এই তো?
না না স্যার, সেরকম কিছু না। যে হারিয়ে গেছে সেই আমার একমাত্র বই। ওইটা যদি আপনার একমাত্র বউ হয় তাহলে এইটা কয় মাত্র বউ? স্যার আমি যে আপনাকে কীভাবে বোঝাবো, মানে কিছুই বুঝতে পারছি না। মানে স্যার, একই দিনে একসঙ্গে দুজন বউ হয়ে গেছে। একজন আছে, আরেকজন নেই স্যার। আপনার পেশা কি? স্যার আমি বেকার। ভেরি গুড। বেকার, 2 বউ। এই আপনি ওদের খাওয়াবেন কি? ধর্ম সন্ধান দিতে পারেন। স্যার সেটা না হয় আমি পরে দেখবো, আপনি আগে আমার বউটাকে খুঁজে বের করে দেন স্যার। ছবি দেখেন, আপনার বউর ছবি দেখেন। মাশাআল্লাহ, বাহ, খুব চমৎকার, অনেক সুন্দর। হ্যাঁ স্যার, আমি জানি স্যার আমার বউ অনেক সুন্দর। সেটাই তো টেনশন স্যার, কোথায় কোন বিপদ। স্যার অলরেডি মনে হয় কোনো একটা বিপদের মধ্যে আছে স্যার। বিপদে তো আমি আছি। এই, এই না তো মুভি দেখা যায়। কি বলেন স্যার, দেখি।
তুমি যে তোমার বউকে এতটা ভালোবাসো জানো তো, পাশের বাড়ির ভাবিরা আমাকে দেখে হিংসা করে। আচ্ছা শোনো না, আজকে কিন্তু আমাকে শপিং করাতে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। আগে নেল পলিশটা দেওয়া শেষ করি। সত্যি? আমার লক্ষ্মী জানোটা দেখেছে? লাগো, আমার ইচ্ছা। তুমি তো অনেক দুষ্ট আছো। দেখো হয়েছে কিনা। সুন্দর হয়েছে। তাই দেখি কেমনটা তো এখন। হ্যালো, শোনো। বৃষ্টি, তুমি এখানে? আর আমি তোমাকে সবখানে খুঁজতেছি। তুমি এখানে কি করতেছো? চলো আসো। যাব মানে? কোথায় যাব? আর তুমি এইখানে কিভাবে? ঠিকানা পেলে কোথায়? তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বিয়ে করবে? তুমি এই লোকটার পাশে কি করতেছো? এই যে ও আমার বিয়ে করা ওয়াইফ, ও এই বাসায় থাকবে না তো কোথায় থাকবে ও? ওয়াইফ মানে কি বলতেছেন আপনি এগুলো? বৃষ্টি আমাকে ভালোবাসে, আর আমি বৃষ্টিকে। আপনি কে? উনি আমার স্বামী, ওনার সাথে সম্মান দিয়ে কথা বলো। স্বামী মানে? তুমি সব কি বলতেছো? তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি? এই বের হও, এক্ষুনি আমার বাসা থেকে বের হও। দীপা, এসব চালাকি করে কোনো লাভ হবে না। কি ভেবেছো তুমি? এই ছেলে বৃষ্টিকে নিয়ে গেলে তুমি আমাকে বিয়ে করতে পারবে? অত সোজা না। আমি কোনো চালাকি করছি না। উনি বৃষ্টির জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তাই নিয়ে আসছি। শোনো বৃষ্টি, বিশ্বাস আর ভালোবাসার সাথে যারা বেইমানি করে তারা সাময়িকভাবে জয় হলেও সারা জীবনের জন্য পরাজিত। আমি কিন্তু ঠিকই ওই বুড়ো লোকটাকে ছেড়ে আপনাকে ভালো লেগেছিল বলে আপনার কাছে থেকে গিয়েছিলাম, কিন্তু এই বৃষ্টি কি করলো? আপনাকে ছেড়ে বুড়ো লোকটার কাছে চলে গেল। আমি না কখনো ভাবিনি ও আমার সাথে এমনটা করবে। আপনি সেদিন বলেছিলেন আমি নাকি টাকার জন্য আপনার কাছে পড়ে থাকতে চাই। শুনে আমি খুব অবাক হয়েছিলাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমিও কিছু মনে রেখো না, আমিও কিছু মনে রাখবো। আমার এলাকায় সবকিছু জানাজানি হয়ে গেছে। আমি পালিয়ে এসে অন্য একজনের বাসায় ছিলাম। এই নিয়ে অনেক আজে বাজে কথা শোনাচ্ছে আমাকে। হয়তো আমার আর কখনো বিয়েই হবে না, কিন্তু আপনার সঙ্গে থেকে আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম।